3 নম্বরে মারিয়াম আলাইহিস সালাম, আজীব একটা মহিলা, স্বামী ছাড়া তার পেটের ভেতরে সন্তান দিয়েছে কে? আল্লাহ। আবার উনার নামে কোরআনে একটা সূরা দিয়েছে কে? আল্লাহ। কি নাম? সূরাতু মারইয়াম। কাফ হা ইয়া আইন সাদ, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। আল্লাহু আকবার। কি সুন্দর সূরা, কি অন্তমিল, কি চমৎকার ঘটনার বর্ণনা। উনার নামেও সূরা, উনার ফ্যামিলির নামেও সূরা। উনার আব্বার নাম ইমরান, মায়ের নাম হান্না বিনতে ফাখুজ। উনাদের ফ্যামিলিটা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহর একটা সূরা দিলেন ইমরানের পরিবারের সূরা। কোন সুবহানাল্লাহ। কোরআনের 3 নাম্বার সূরা, সূরাতু আলে ইমরান। কি নাম? সূরাতু। আবার কোরআনে আল্লাহ ওনাকে বলেছেন সিদ্দিকা, মানে সত্যবাদী নারী। আবার আল্লাহ বলেছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে কোন পুরুষ এই মেয়ের মতো হতে পারে? ওনার মা হান্না বললেন, আল্লাহ আমার পেটে ছেলে না মেয়ে আমি জানি না। যখন মারিয়াম পেটে, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে তুমি কবুল করে নাও। আমার পেটে যা আছে তোমার জন্য মানত করে দিলাম। কিন্তু ভূমিষ্ঠ করার পরে দেখে মাইয়া, ভূমিষ্ঠ করার পরে দেখে কি? মেয়ে। ভাবছিল ছেলে, ছেলে হইলে খাদেম হবে, এখন মেয়ে। আল্লাহ বলে চিন্তা করো না, সাধারণ মেয়ে না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা এমন মেয়ে কোন ছেলেরাও এই মেয়ের মতো হতে পারে। এই মেয়েকে দিয়ে দেওয়া হলো বাইতুল মাকদাস, ওয়ান অফ দ্য মেজর 3 মস্কস ইন ইসলাম। ইসলামের সর্বশ্রেষ্ঠ 3টা মসজিদের একটা। এই বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিল উনি। মসজিদ ক্লিন করত আর ইবাদত করত, ইবাদতে মশগুল হয়ে থাকতো, পাগল পাড়া হয়ে থাকতো, চক্ষু বন্ধ করে আল্লাহর কথা স্মরণ করত। মর্যাদা আল্লাহ তো বাড়িয়ে দিলেন, আনসিজনাল যত জান্নাতি ফল সব সামনে এসে হাজির হয়ে যেত। ওনার খালু জাকারিয়া এসে বলতেন আন্না লাকে হাদা, ও মারিয়াম এই ফল তো এই সিজনে ফিলিস্তিনে নাই, পাইলা কই? তিনি বলতেন হুয়া মিন ইনদিল্লাহ, রব্বুল আলামিন জান্নাত থেকে ফলের ব্যবস্থা করেছে। কোরআন সাক্ষী, আন্না লাকে হাদা, কোত্থেকে